এই চোখ জুড়ানো দৃশ্যটি দেখে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত পঙ্গক্তিটুকুই মনে পড়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর এই কথাটিরই যেন পূর্ণতা পেয়েছে নওগাঁ জেলার ঘুঘুডাঙ্গার এই তালতলি সড়কে। এটি নওগাঁর হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গার শিবপুর সড়ক, যা বর্তমানে মানুষের কাছে তালতলি হিসেবেই বেশি পরিচিত। রাস্তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি তাল গাছ এক মুহূর্তেই ভ্রমণপ্রেমীদের চোখ জুড়িয়ে দেয়, প্রকৃতির মাঝে মিশিয়ে দেয় মন আত্মা দুটোকেই। এক সময় গ্রাম বাংলার পথে ঘাটে বিভিন্ন স্থানে তাল গাছের দেখা মিললেও, এমনকি জমির নকশার মধ্যেও তাল গাছের দেখা মিলত, কিন্তু কালের পরিবর্তনের সাথে সাথে এগুলো সবগুলোই যেন হারিয়ে গেছে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কটি 1986 সালে তৎকালীন চেয়ারম্যান এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার 2 কিলোমিটার রাস্তা জুড়ে 700টির উপরে তাল বীজ রোপণ করেন, যা বর্তমানে রাস্তার দুই পাশে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই তাল গাছকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন স্পট ও বিভিন্ন রিসোর্ট, এবং প্রতি বছর ভাদ্র মাসে এখানে 3 দিনব্যাপী তালপিঠা উৎসবের আয়োজন হয়। এই চোখ জোড়ানো প্রকৃতির টানে দেশের বিভিন্ন স্থান থেকে, এমনকি দেশের বাহির থেকেও অনেক পর্যটক ছুটে আসেন এখানে। 2 কিলোমিটারের এই তালতলি রাস্তার পাশে পর্যটকদের জন্য গড়ে উঠেছে পদ্মপুকুর, রয়েছে বসার বেঞ্চ, নিরাপদ পানির নলকূপ ও টয়লেটের সুব্যবস্থা। এখানে আসার জন্য ঢাকার গাবতলী বা কল্যাণপুর থেকে নওগাঁগামী যে কোনো বাসে অথবা ট্রেনে রাজশাহী এসে সেখান থেকে সরাসরি অটোরিকশায় হাজিনগর পৌঁছাতে হবে, এবং সেখান থেকে স্থানীয় যে কোনো যানবাহন অথবা মোটর সাইকেলে তালতলি সড়কে সরাসরি যাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।